हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम बैक टू माय चैनल শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন কাজে বেরাচ্ছি, যাব সোলাপুরি পাল যাব, আইডিয়াল যাব, তারপরে আজকে যাব বিশ্ব বাংলা। তো আজকে লম্বা একটা জার্নি আছে, তো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। সোলাপুরি কাজ শেষ হয়ে গেছে, এখন আইডিয়ালে যাচ্ছি। ফোন এসেই যাচ্ছে 5 মিনিট টাইম যদি এধার ওধার হয়ে যায় না, আমার দিদিদের মাথা খারাপ হয়ে যায়। বলো কি করবো আমি বুঝতে পারি না, মাথা আমারও খারাপ হয়ে যায়। বাইরে প্রচণ্ড গরম, একবার বৃষ্টি হচ্ছে, একবার জল রোদ হচ্ছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই মেঘ, এই বৃষ্টি, ছাতাটা এবার ফুটাতে হবে মনে হচ্ছে। তো চলো আইডিয়ালে যাই, 2 মিনিট লাগবে। তো আমার আইডিয়ালের কাজও সারা হয়ে গেছে, এখন আমি বেরাচ্ছি, নিউ টাউনের দিকে যাব। তো নিউ টাউন তো এখন আমি চিনার পার্কে চলে আসলাম আইডিয়াল থেকে অটো করে। এসে দেখি এত জ্যাম, যেটা মানে রাস্তা ক্রস করতেই পারছি না। তো আমি তো এখান থেকে একটু টিফিন করব হালকা। এখন তো বাজে তোমার আমাকে 5টার মধ্যে যেতে বলেছে, এখন 4টে বাজে। হালকা টিফিন করে, যেহেতু বাড়ি থেকে খেয়ে দিয়ে আসিনি, চা বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম সকালে, তো একটু কিছু খাবো, খেয়ে আমি বাসে উঠবো। যাই হোক, এখন গাড়ি দেখো আবার ছেড়ে দিয়েছে, তো আমি রাস্তা পার হয়ে এপারে যাব, গিয়ে একটু হালকা টিফিন করব। তা টিফিন করে আমি এখন বাসে উঠে পড়েছি। এবার বাস জিজ্ঞাসা করলাম যে এটা ইসে যাবে নাকি, বিশ্ব বাংলা। বলল হ্যাঁ বিশ্ব বাংলা যাবে। বাসটা একদম ফাঁকাই ছিল, এই যাচ্ছিল বেশ। আর বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে কদিন ধরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে। জানি না কি হবে না হবে। ছাতা আছে আমার কাছে, কোনো অসুবিধা নেই। ভালোও লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল আর হালকা। আর এখন তো প্রায় তোমার 4:10-15 হয়ে গেছে, সুন্দর লাগছিল। আর দেখো রাস্তায় কত সুন্দর ফুল ফুটে আছে। এখন তো ফুল হবেই, কারণ বৃষ্টি ভেজা গাছ কতদিন জল পায়নি বলো, এখন সুন্দর জল পাচ্ছে। আর ওরা যেন পুরো জেগে উঠছে, দারুণ লাগছে। আমার তো ভীষণ ভালো লাগে নিউ টাউনের দিকে যেতে গেলে। এই প্রাকৃতিক যে পরিবেশ, দৃশ্য দেখতে যে এত ভালো লাগে, মনের সমস্ত দুঃখ কষ্ট সব যেন ভুলে চলে যায়। আর আমি ভিডিও করতেই থাকি, কেন বলো তো, এইসব বড় বড় বিল্ডিং অনেক দিন পর দেখি, তো বেশ ভালো লাগে। পরে আমি এগুলো চেক করি, ভিডিওগুলো বেশ ভালোই লাগে যে না, আমি একটা গ্রামের মেয়ে, শহরে এসে কত কি দেখতে পাচ্ছি। এবং এই আমার ভিডিওর মাধ্যমে আমাদের গ্রামের লোক ও কত আমার ভিডিও যারা দেখে গ্রামে, তারাও দেখতে পায়। তো ভালোই লাগে, শেয়ার করি। গ্রামের যত বন্ধুবান্ধব আছে সবাই দেখে, যার জন্য আমি ভিডিওগুলো করতে থাকি। কিন্তু একটা দুঃখের বিষয়, রাস্তা শেষ হচ্ছে না। আমি বুঝতে পারছি না কেন রাস্তা শেষ হচ্ছে না, এত লেট তো হয় না। বাসওয়ালার কাছে জিজ্ঞাসা করলাম, বললো এটা ঘুরে যাবে। আমার তো শুনে মাথায় হাত, আর 10-15 মিনিট আছে বাকি। আমি এই রাস্তা কোনোদিনই আসিনি। এখন বলছে এটা নাকি ওই যে আলিয়া ভাট, তারপরে ওই যে কী সব মেমোরিয়াল কলেজ টাটা, এইসব ঘুরে নাকি সেই সেক্টর 5 ঘুরে যাবে। আমি তো শুনে মানে আমার মাথা খারাপ হয়ে গেছে। কি বলছেন আমি বলছি দাদা সত্যি আপনি এরকম একটা চিটিংবাজি করলেন, মানুষের সময়ের কোনো মূল্য নেই। এই দেখো যে আলিয়া ভাট না কি বলে সেই কলেজটা। আমি এই রাস্তা কোনোদিনও আসিনি, আজকে প্রথম আসলাম। আর এগুলো কোনোদিনও দেখিনি, বেশ ভালোই লাগছে। যাই হোক, তোমরাও একটু দেখে নাও যারা দেখোনি।
সবাই মোটামুটি দেখেছে। এই কলেজে যে আলিয়া বিশ্ববিদ্যালয়, এই প্রথম দেখলাম আমি, আমার বেশ ভালো লাগছে। আর এখন তো ছুটি হয়ে গেছে, সব প্রায় বেরাচ্ছে এখান থেকে। এই রাস্তায় সমস্ত কলেজ দেখছি, বাপরে বাপ, আমি কোনোদিনও আসিনি, এই প্রথম এলাম। যাই হোক, আমার দেখাও হয়ে গেল মনে মনে, আমি তো কোনোদিনও আসিনি, তো ভালোই লাগলো। একটু আমার লেট হলো, আধা ঘন্টা, তো বগর বগর করতে করতে এলাম বাসওয়ালার কাছে, সঙ্গে শুনতে শুনতে এসে তো আবার মাথা ঘুরে গেছে, মানে আমি কিচ্ছু চিনতে পারছি না, দিকভোলা হয়ে গেছি। তারপরে আমার কাস্টমারের কাছ থেকে আমি জিজ্ঞাসা করলাম, কী গো, আমি তো রাস্তা সব ভুলভাল হয়ে যাচ্ছে, আমি আসতেই পারছি না। ও আবার বললো, দিদি তুমি এইভাবে আসো, এইভাবে আসো, সেইভাবে আসো। ভেবেছিলাম একটু আগে, আধা ঘন্টা আগে এসে একটু ভিডিও করবো, কিচ্ছু আমার মন মেজাজ ভালো নেই। এখন আমি কি করে পৌঁছাবো তার বাড়ি, সেইটাই নিয়ে আমি ব্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, ও আমাকে সব বলে দিচ্ছে, এইভাবে আসো, ওইভাবে আসো। সবাই দেখো এখানে কিভাবে ফটো তুলছে, এই সব জায়গায় আসে সবাই ভিডিও করতে, ফটো তুলতে। তো আমিও সেরকমই যতবার এসেছি ততবারই করেছি। আমার আগের ভিডিওগুলো তোমরা ফলো করলে দেখতে পাবে, অনেক ভিডিও এখানে আমি করেছি, ছবি তুলেছি। তো আজকেও ভেবেছিলাম, বাট সেই রাস্তা খুঁজে পেলাম। ও আমাকে ফোনে ফোনে সব ডিরেকশান দিচ্ছিল, আর আমি এইভাবেই চলে গেছিলাম। আর এখন এত ভালো লাগছিল এই জায়গাটা, এখান থেকে আমার যেতেই ইচ্ছা করছিল না। তবু ওর কাজগুলো কমপ্লিট করবে, অনেকগুলো কাজ ছিল, ফেসিয়াল ছিল, বডি ম্যাসাজ ছিল, ভ্যাকসিন ছিল, যার জন্য আমার অনেকটা লেট হয়ে গেছিলো। তা দেখো কাজ শেষ হয়ে গেছে। আমি এখন প্রায় 9টা বাজে, হাজব্যান্ড ফোন করেছিল, বললাম তোমার এত দূরে আসতে হবে না, তুমি চিনারপাড় পর্যন্ত আসো, আমি অটোতে প্রায় 15 মিনিট লাগবে, তুমি একটু ওয়েট করো। তা আমি অটোতে উঠে দাদাকে ফোন করে দিয়েছিলাম, আর দাদা চিনারপাড়কে এসে যাবে বলেছিল। যাই হোক, এই হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর তোমাদেরকে একটু একটু শেয়ার করছি যা পারছি তাই। কারণ এখন দেখো অন্ধকার হয়ে গেছে, তবু এদিকে তো সব সময় লাইটই জ্বলে, অন্ধকার বলে কিছুই নেই। তো চারিদিকে লোকজন, লাইট, বৃষ্টি পড়ছে হালকা ছিটি ফোঁটা, তবুও দেখো এইসব জায়গায় অলওয়েজ লোক থাকে, লাইট থাকে, কোনো ব্যাপারই না। রাত 12টা 1টা, সারা রাত পর্যন্ত নাকি লোকজন চলাফেরা করে, গাড়ি ঘোড়া চলে। কারণ এসব মেন রোড, এই রাস্তা দিয়ে সারা কলকাতায় যাওয়া যায়। সেক্টর 5-এ তো অফিস পাড়া, তো ওখানে সব সময় লোক, নাইট ডিউটি এইসব তো থাকেই, তো লোকজন আসা যাওয়া করতেই থাকে। আর আমি এইসব বক বক করতে করতে যাচ্ছিলাম, কিন্তু ভয়েসটা চারিদিকের গাড়ির আওয়াজ ছিল বলে আবার কেটে তোমাদের সঙ্গে নতুন করে ভয়েস দিচ্ছি। আর এইটা হচ্ছে, এই রাস্তাটা হচ্ছে তোমার দিশা আয়া হসপিটালের দিকে যাচ্ছে, আর আমি এখান থেকে যাচ্ছিলাম ওই তোমার ইসের দিকে, কি বলে, বিশ্ব বাংলার দিকে, যেটা এক্ষুনি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো বিশ্ব বাংলা মেন, এখান থেকে কত সুন্দর লাগছে। আর ওপরে দেখো, ওপরে তো খাওয়া দাওয়ার মানে হোটেল, এবার ওখানে তোমার সবাই এখন মোটামুটি যারা রাত্রে ডিনার করবে তারা তো করছেই। ওখানে যে কোনো টাইমে, যে কোনো সময় তোমরা লাঞ্চ করতে পারো, ডিনার করতে পারো, চা, টিফিন, কফি সব করতে পারো। তো আমারও একদিন ইচ্ছা আছে, দেখি ভগবান কবে আমাকে ওপরে ওঠাই, গিয়ে একটু অন্তত চা কফি খেয়ে আসবো, এই আর কি। তা আমার তো ভীষণ ভালো লাগছে, দেখতে দেখতে ইচ্ছা, মানে চোখ ফেরাতে ইচ্ছা করছে না। আর তোমাদের সঙ্গে বক বক করছি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কেউ কিছু মনে করো না। যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করবো, আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যাবে। তবু যেহেতু আমি ভিডিও করছি, তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজ পর্যন্ত আমার কোনো বন্ধু আমার বাজে কমেন্টও লিখিনি, বাজে কোনো কিচ্ছু লিখিনি। আশা করি কোনো দিনও আমি বাজে কোনো কমেন্ট পাবো না বা করবো না। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবে, ভালোবাসা দিয়ে যাবে, আমি এতেই খুশি। আমার মানে কোনো চাহিদাই নেই, যেহেতু আমার ইচ্ছা, আমার একটু শখ ছিল, তার জন্য আমি ভিডিও করছি এবং তোমাদের সঙ্গে টুকটুক করে শেয়ার করছি। যেখানে আমি কাজে যাই, যেখানে কাজ করি, দেখো ফেসিয়াল, ভ্যাকসিন, তারপরে পেডিকিওর, ম্যানিকিওর, আমি
পার্লারের A to Z সব কাজ করি, ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ সব কাজ করি। বাট আমার এত কাজে আমি বেশিরভাগ আমি একা নিজেই করি, এবং আমার যখন মিনিমাম 10 জন মতো থাকে বা 7-8 জন থাকে তখন আমি মানে তখন কিন্তু আমি একটা হ্যান্ডস নিই, তাছাড়া কিন্তু আমি লোক না। তো যাই হোক, আমি এবার বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দেখে তো একটু লাইভ করছিলাম, দাদা রান্না বান্না করছিল। তো আমার না মাছের তেল ফুটে পুড়ে গেছিলো, তাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। খুব সাবধান, আমার তো মাছ ভাজতে গেলেই ফুটে চোখে মুখে চলে আসে। তো এই ছিল আমার সারাদিনের ছোট্ট একটু ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। এইভাবে আমাকে সবাই ভালোবেসে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। আজকে বেশি কিছু রান্না করছি না, ডাল ভাত আর একটু সবজি মাখা করছি। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আর আজকে তো সারাদিন ফ্যাস করে বৃষ্টি হয়েছিল, যেটা একদম নেওয়া যাচ্ছিল না। আর আমার ভীষণ কষ্ট হচ্ছে, মাথা ব্যথা করছে। দাদা বললো তুমি বসো, আমি করবো। আজকে সব থেকে বড় একটা ভুল হয়ে গেছিলো, আমি ভুল গাড়িতে উঠে গেছিলাম। আরে আমার দোষ কি না তোমরা বলবে কমেন্ট করে। আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম বিশ্ব বাংলা যাবে, বললো হ্যাঁ বিশ্ব বাংলা যাবে। তো উনি বলবে তো এটা কিন্তু ঘুরে যাবে বা কিছু, আমি কোনো দিন উঠিনি, তো উঠে পড়েছি। তারপরে এই যাই হোক একটা শিক্ষা হয়ে গেল। তো টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো।